কি অবস্থায় আছি আমরা জানি, পুলিশরা তো জানে না। পুলিশের একটা বছর বেতন বন্ধ থাকে, পুলিশ কি করবে আমি বলি। আমরা 24টা মাস থেকে অনাহারে আছি রে ভাই, হেল্প করেন আমাদেরকে। কালকে বিসি আমাদেরকে আজকে মিটিং ছিল যে আমাদের নতুন দিন কন্ট্রোলার নিয়োগ দিচ্ছেন, আমরা জানি না আমাদের নিয়োগ হয় না, কিন্তু নতুন কন্ট্রোলার দিন নিয়োগ হচ্ছে। গেলে অফিস থেকে ঘরে গেলে বাচ্চা বলবে যে মা আমার জন্য কি নিয়ে আইছো, তখন কি ভিতর বাইন্দা রাখা যায় আপনারা বলেন। আমাদেরকে আজকে কথা ছিল যে দিন কন্ট্রোলার এসে 10টায় মিটিং করবে, আমরা সবাই 10টার সময় আসার প্রস্তুতি নিচ্ছি, কিন্তু বিসি যদি আমাদের মিটিং এর মধ্যে সমঝোতা ঠিক হয় তাহলে বিসি আজকে উনারা ফোন দিবেন, বিসি আসবে আমাদের সাথে বসবে, কিন্তু এটা না করে বিসি শয়তানি করে চালাকি করে সকাল 8টায় অফিসে চলে যাচ্ছে। আজকে সকালে উনি 8টার মধ্যে অফিসে এসে এবং ছাত্রলীগের গোলাপান যা আছে সুরাপান নিয়ে এসে আমাদের অফিসে ভাঙচুর করছে, তারা ভাঙচুর করছে এবং আমাদের লোকের উপরেও তার হাত তুলেছে। তারপরে আমরা দীর্ঘ 2 বছর যাবত আমরা না খেয়ে পরিবার পরিজন নিয়ে অনেক কষ্ট করে জীবনযাপন করে যাচ্ছি, তারপরেও আমাদের সমস্যাটা সমাধান হচ্ছে। আমাদের চাকরি থাকা সত্ত্বেও কেন আমাদের বেতনটা দেওয়া হচ্ছে না, আমাদের বেতনগুলো তারা আত্মসাৎ করে ফেলেছে 2 বছরের বেতনগুলো। 2টা বছর ধরে আমাদের বেতন নাই, রোজা রাখছে মুসলমান ভাই হগল, পানি খাইয়ে আমরা ঈদে কোনো বাচ্চাদের কাপড় দিতে পারছি না, কিন্তু প্রতিষ্ঠানে আসতেই হচ্ছে। আর এই বিসি আমাদের আশ্বাস দিল, কেন আমাদের নভেম্বরে কাগজ দিল না, 21 সালে আমাদের কাগজ দিল না কেন? সে যদি আমাদের কাগজ দিত আমরা অনেকেই অনেক জায়গায় চেষ্টা করতাম, নতুবা আমাদের বাসাতে বসে থাকতাম। সে কেন আমাদের আশ্বাসের বাণী দিয়ে গেল? কি আশ্বাস দেওয়া হয়েছে? আশ্বাস দিয়ে গেছে আমাদের চাকরি স্থায়ীকরণ করবে, কিন্তু আমাদের বিগত বিসি মুর্শেদ স্যার যখন আমাদের দিছে নিয়ম হয়েছে না, হ্যান হয়েছে না, তেন হয়েছে না, কিন্তু তার যে নিয়ম দিবে 24 মাস পরে তার পকেট ভরছে, কিন্তু আমাদের বেতন ভাতা সবকিছু বন্ধ। গতকালকে আশ্বাস দিতে সে দিন স্যারকে নিয়ে এই জায়গায় আসবে, বসবে, আমাদের পর্যায়ক্রমে স্থায়ী করবে। আমরা আশার বাণী শুনে আমরা তাকে বলেছিলাম যে ঠিক আছে আমরা আসুক, কিন্তু আজকে ভোরবেলা সে চুরের মতো কেন আসে? আজ 3 মাস ধরে সে আসে না অফিস, আজকে চুর নিয়ে এসে সবকিছু নিয়ে ডকুমেন্টস নিয়ে অবৈধভাবে পালাইতেছে কেন? সে যদি ভালো হইতো তাইলে তো সঠিক দরজা দিয়ে সঠিকভাবে এসে আমাদের সাথে কথা বলতো। সে আইনের দোহাই দিয়ে আইনে পড়ে না, অমুক আইনে নাই, এই আইনে হয় না, আপনাদের ওই আইনে হয় না, আইনের দোহাই দিতে, কিন্তু সে আইন ব্যাগে আছে, এই কাজটা করলো কেমনে? সে আইন আইনের বিচার আছে, সে আইন দেখা আমাদের আইন দেখাতে পারে। একটা বাচ্চা মরে গেছে, চিকিৎসার হবে আইন দেখাইছে, আর আজকে আইন ভাঙে আইন বিধাতা। আমি যেমন মুসলমানের ঘরে জন্ম নিচ্ছি, মুসলমানের ঘরে জন্ম হিন্দু আমরা কথা বলতে যাবো, আমরা কিনে দেখাতে চাইছি, আমরা দীর্ঘ দাবি আমরা আদায় করতে চাইছি, ইনাকে আমরা দেখাতে চাইছি যে আমরা আস্তে কথা বলতে হবে। উনি অসংখ্যবার আইন লঙ্ঘন করে নিয়ম বহির্ভূত ভাবে উনি সাবেক সন্ত্রাসী রেজিস্ট্রার একেএম ফজলুর রহমানকে উনি একাধিকবার উনি নিয়োগ দিয়েছেন এবং উনার মদত পুষ্ট কিছু কর্মকর্তা কর্মচারী আছে যারা উনার পদ ছাড়তে সক্ষম, উনি তাদেরকে নানান পদে পদোন্নতি দিয়ে উনি করেছেন, নিয়োগ দিয়েছেন। এই বিসি যোগদান করেছিলেন 2023 সালের জানুয়ারি মাসে। পরে উনার যে আওয়ামী লীগের কিছু পুষ্টেরদারি নেতা ওনাদেরকে নিয়ে প্রত্যেকটা রুম ভাঙছে সে। আপনারা যান ভিতরে, রনি বিপুল ছিল, প্রত্যেকটা রুম ভাঙছে। আমাদের ডিজে ভাই তারা ভিডিও করছে, আপনারা যান দেখবেন যে অর্ধেক পানি নিচে অর্ধেক রয়েছে, মানে অর্ধেক ভাঙতে পারছে আর অর্ধেক ভাঙতে পারে নাই। ডকুমেন্ট সব প্রমাণ আছে, আপনারা বেশি তো আমরা আপনার সাথে সাথে আটকেছি আমরা। এখন ডকুমেন্ট আপনারা একবার রুম গিয়ে চেক করতে পারেন, সবগুলো আসে দেশবাসী দেখাই দিন। আপনারা দেখে আসেন, যান আপনারা দেখে আসেন, নয়তো বলবে যে আমরা করছি। আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব। আমরা এই কথা বলার পরবর্তীতে কিন্তু নেওয়ার চেষ্টা করব ওনারা কি বলছেন সেটা, এবং আপনাদের দেখানোর চেষ্টা করব ভিতরের অবস্থা, ভিতরে কি অবস্থায় আছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকবেন। তো ইতিমধ্যেই প্রশাসন বেশি ভাইস চ্যান্সেলরের সাথে কিন্তু প্রশাসনের লোকজন বসছেন, আলাপ আলোচনা হচ্ছে। তাতে সেই আলাপ আলোচনা শেষ হওয়ার পর আসলে কি সিদ্ধান্ত আসে বা কি আলাপ আলোচনা হয়েছে সেটি আমরা জানার চেষ্টা করব, আপনাদেরকেও সেটি জানানোর চেষ্টা করব। দর্শকবৃন্দ, আমরা রয়েছি আপনাদের সাথে এখন পর্যন্ত সিলেটি মহানগরীর চুয়াট্টা সংলগ্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেই জায়গাতে যুক্ত হচ্ছিলাম এবং ইতিমধ্যেই
ভাইস বিসি যিনি রয়েছেন বা ভাইস চ্যান্সেলর যিনি রয়েছেন তার ওনার সাথে কিন্তু প্রশাসনের লোকজন বসছেন, আলাপ আলোচনা হচ্ছে এমনটাই। তো কি আলাপ আলোচনা হচ্ছে বা কি বিষয় হচ্ছে সেটি আমরা পরবর্তীতে তারা বের হয়ে আসার পর আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব এবং সাথে থাকবেন। তো দেখতে পাচ্ছেন সেই জায়গায় আমরা রয়েছি সরাসরি। দর্শক আপনারা দেখছেন বর্তমান অবস্থা সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তো দর্শকবৃন্দ, এই মুহূর্তে প্রশাসনের সাথে কিন্তু বিসির ভাইস চ্যান্সেলর যিনি রয়েছেন ওনার সাথে কিন্তু আলাপ আলোচনা চলছে, আলাপ আলোচনা হচ্ছে। সেই কি আলোচনা হচ্ছে সেটি কিন্তু তারা বের হয়ে আসার পর আমরা জানার চেষ্টা করবো। সেই পর্যন্ত আপনাদের সাথে সিলেট লাইভ থেকে আমি রুহুল আমিন ছিলাম। পরবর্তীতে আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব, আসলে কি সিদ্ধান্ত আসে পরবর্তীতে সেটি আমরা জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। সর্বশেষ তথ্য আসলে আমরা জানতে চোখ রাখুন টাচ সিলেটে। আমরা কিন্তু কিছুক্ষণ পরে আবারও সরাসরি সম্প্রচারে যুক্ত হব। আসলে কি সিদ্ধান্ত আসছে বা কি সিদ্ধান্ত প্রশাসনের সাথে আলাপ আলোচনা হচ্ছে বিসির মহোদয়, সেটা আমরা জানার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন এবং ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কঠোর অবস্থানে রয়েছেন, প্রশাসনের লোকজন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং সর্বশেষ তথ্য আমরা জানার চেষ্টা করবো কিছুক্ষণ পর তারা অফিসে আলাপ আলোচনা, প্রশাসনের সাথে আলাপ আলোচনা শেষে কি হচ্ছে বা কি বিষয়টি রয়েছে সেটি আমরা জানার চাই। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী আবার যুক্ত হচ্ছে টাচ সিলেট লাইভ থেকে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।